হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। তো দেখো, আমাদের বাড়িতেই আমি টবেতেই পুদিনা গাছ পুঁতেছি, সেই পুদিনা দিয়েই আজকে চিকেন পকোড়া বানাবো। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চিকেন পকোড়া বানানোর জন্যে যা যা লাগে সেগুলো কেটে নিচ্ছি। রসুন, আদা ওগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি। এবারে রসুন আদাটা ভালো করে পেস্ট করে নেব। এই রসুন আদাটা ভালো করে পেস্ট করে নিয়ে এক এক করে কাঁচা লঙ্কা, রসুন আদা, ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে পেস্ট করে নেব। আলাদা আলাদা করে দেখো, লঙ্কাটাও পেস্ট করে নিলাম। আগে রসুন আদাটা পেস্ট করে নিয়েছি, এটা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এবার ধনে পাতা আর পুদিনা পাতাটা একসঙ্গে পেস্ট করে নেব। যেগুলো পেস্ট করেছিলাম ওগুলো সব দিয়ে দিয়েছি। লবণ স্বাদ মতো দেবে, আন্দাজ মতন ভিনিগার, আন্দাজ 1.5 চামচ 1.5 চিপি ভিনিগার দিলেই হবে। তো আমি সোয়া সসটা দিই না, ইচ্ছে হলে একটু দিই, তাই একদম কম দিচ্ছি সোয়া সস। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি যাতে ভালো লাগে। পেঁয়াজটা একটু বেশি দিলে না মিষ্টি মিষ্টি লাগে, খেতেও ভালো লাগে, ওই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, অল্প অল্প করে দিচ্ছি, দেখছি কতটা লাগে। আর দিতে হবে না। সবগুলোকে একেবারে ভালো করে ম্যাগনেট করে নিয়েছি। দেখো, ভালো করে ম্যাগনেট করে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেখছি তেলটা গরম হয়ে গেছে কিনা। দেখলাম গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে ছেড়ে দিই। খুব বেশি ভাজতে যাবে না, তার কারণ পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো পুড়ে গিয়ে তিতো হয়ে যাবে। তাই জন্য হালকা ব্রাউন হলেই তুলে নেবে, দেখবে তাতে খেতে খুব টেস্ট। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাদের কিন্তু সন্ধ্যার টিফিন একদম রেডি। চা, পকোড়া আর মুড়ি। দেখো, খেয়ে ওদের রিয়াকশনটা শুধু দেখো, একদম মাথা তোলে না, সবাই মাথা নিচু করেই খাচ্ছে।